গুড, ভেরি গুড। সবগুলোই বেশ ভালো। থ্যাংক ইউ স্যার। দারুণ পোর্টফোলিও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কোথা থেকে করিয়েছো এই পোর্টফোলিও? হ্যাঁ, অশোক শর্মা দাদার থেকে। নাইস, খুব ভালো কাজ করেন উনি। ছবির কোয়ালিটি সত্যিই ভালো। হ্যাঁ, সেটা তো ঠিক, তাই তো সেখান থেকে করালাম। তাহলে চান্স ওকেই দিতে? কি মানে, আমি কিছু বুঝতে পারলাম না। কোয়ালিটি ছবিতে নয়, মডেলের মধ্যে থাকা উচিত। আমরা যে অ্যাড শুট করি সেগুলো ফটো দেখে নয়, আমরা যে মডেল নিয়ে কাজ করি তারা সত্যিই ভালো। বাট স্যার, পোর্টফোলিও তো মডেলেরই হয় না? আমরা বেস্ট মডেল চাই, আর মডেলের মধ্যে কোয়ালিটি হওয়া দরকার। এই ছবিগুলো নিয়ে কি আমি সিদ্ধ করে খাবো? অসভ্য! তুই তোর চেহারা দেখেছিস আয়নাতে? তোর চেহারা তো পোর্টফোলিওর লাইকও নয়। স্টুপিড বাস্টার্ড। শিট, বিশম্ভর গিয়েছে 1 ঘন্টাও হয়নি, আর চোরেরা এসে ঢুকে গেল। রিপোর্ট তো লেখাতেই হবে। উফ, এখন এই লাইটটার কি হলো? ইস, পুলিশকে ফোন করতেই হবে। হ্যালো, পুলিশ স্টেশন? এত গরম, চান করিনি। ভাগ্য ভালো যে জলটা তো আসছে। কে কে বাইরে আছে? বাইরে কে? মনে হচ্ছে এটা কোনো ভ্রম আমার। ছাদে বোধহয় কোনো বাদল লাফাচ্ছে। কে কে বাইরে? হ্যালো হ্যালো ম্যাম, আপনি ফোন করেছিলেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেসটা নোট করিয়েছিলাম। কোথায় পৌঁছেছেন আপনি? হ্যাঁ, আমরা সাদরা থেকে বেরিয়ে পড়েছি, এখনই পৌঁছে যাব। কি, এখনো ওই পর্যন্ত এসেছেন? আরে ম্যাম, আপনারই তো কাজ করছি আমরা। ওকে, সরি। আরে ভাই, ওখান থেকে লেফট নিতে হবে। ওকে ম্যাম। ওকে। পুলিশ না ঝালমুড়ি বিক্রি করে? মারিয়া, তোর সাথে এগুলো কি হচ্ছে? ঠিক করে চানও করতে পারছি না। শিট। শিট। কে কে ওখানে? ওরে বাবারে, রক্ত!
ডেড বডি? এক্ষুনি এখান থেকে কেটে পড়ি, না হলে আমি আবার ফেসে যাব। বাপরে, সকাল সকাল কি দেখলাম? এই তুই কে রে? এখানে কি করছিস তুই? কিছু না স্যার। এই হাবলদার, ভেতরে দেখে এসো। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। কিছু করিসনি? স্যার আমাকে যেতে দিন স্যার। তোকে হাতে পেয়ে আমি ছেড়ে দেব? স্যার আমি সত্যি কিছু জানি না, আমি কিছুই করিনি। খুন হতে দেখেছিস তুই? না, আমি কিছুই দেখিনি। হাবলদার, একে নিয়ে চলো। আমি সত্যি মার্ডার করিনি স্যার। স্যার আমাকে যেতে দিন স্যার। দেখ, কোনো কথা যদি লুকিয়েছিস তুই আর মিথ্যে কথা বললে মানুষ নিজেই ফেঁসে যায়। হ্যাঁ স্যার। মারিয়াকে কেমন করে চিনিস তুই? আমি হলাম একজন স্টুডেন্ট, কিন্তু মারিয়াকে মডেলিংয়ের থ্রু দিয়ে চিনি। কবে থেকে চিনিস? তা প্রায় 2 মাস হবে স্যার। আর 4 মাস আগে তুই ওর ফেসবুক ফ্রেন্ড হয়ে গিয়েছিলি। মারিয়া অনলাইন ছিল, হয়তো নিজের ফেসবুক বন্ধ করতে ভুলে গিয়েছিল বা বন্ধ করতো না। তোর মোবাইল আমাদের কাছে আছে। এবার সত্যি করে বল তুই সমস্ত ব্যাপারটা। স্যার ফেসবুক হলো অনেক বড় সোশ্যাল মিডিয়া, আর তাতে আমার অনেক বন্ধু আছে, তার মধ্যে তো একজন ও ছিল। পেছনে এমন হান্টার দিয়ে মারবো, সব সত্যি কথা বেরিয়ে আসবে তোর মুখ থেকে। যেটা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দাও। মারিয়ার সঙ্গে তোর কিসের সম্পর্ক? স্যার ও তো শুধুমাত্র আমার এফবি ফ্রেন্ড ছিল। 4 মাস আগে তুই মারিয়ার সঙ্গে ফেসবুকে জুড়লি, 2 মাস পরে ওর পড়শিও হয়ে গেলি। বাবা, তুমি এত সোজা মানুষ নও যতটা হওয়ার চেষ্টা করছো তুমি। জানিস কি তুই 4 দিন জেলের মধ্যে থাকলে তো সারা জীবন অন্ধকার হয়ে যাবে। স্যার এটা কিন্তু সত্যি যে 4 মাস আগে আমি এফবিতে ফ্রেন্ড হয়েছিলাম ওর সঙ্গে দেখা করার জন্য দিল্লি থেকে এসেছি। তোর বাড়ি আসল কোথায় বল? স্যার জেলা গাজিয়াবাদ থেকে। আর এখানে পাশের বস্তিতেই থাকি আমি। স্যার আমি অনেক গরিব পরিবার থেকে এসেছি, আমাকে ছেড়ে দিন। 2 মাস পরে এমন কি হলো যে 2 মাস পরে মারিয়া তোর হ্যালো হাই এর কোনো জবাব দিল না? স্যার মনে হয় আপনি ভালো করে মেসেজগুলো পড়েননি। আমি নিজেকে এফবিতে মডেল হিসাবে ইন্ট্রোডিউস করেছিলাম, সেই জন্যই ও আমার বন্ধু হয়েছিল। আর যখন ও জানতে পারে যে আমি একজন মডেল, আমি স্টুডেন্ট নই, তখন ও খুব রেগে গেছিল। আমি ওর সাথে সরাসরি দেখা করে সব ক্লিয়ার করতে চেয়েছিলাম। আমি অনেক বড় ভুল করেছি স্যার। এরপরে কি হলো? ও প্রত্যেক শনিবার নিজের বাংলোতে যেত, সানডে ওখানে থেকে মন্ডে বেরিয়ে যেত। তুই কি করে জানলি? ও আমাকে বলেছিল স্যার। স্যার আপনি মেসেজ চেক করতে পারেন। এই শনিবার আমি পার্সোনালি দেখা করতে এসেছিলাম ওর সঙ্গে, আর এসে দেখি যে আগে থেকেই মরে পড়ে আছে। আইডিয়া আছে? না স্যার, এখন তো নেই আমার কাছে। কাল নিজের আইডি এখানে জমা করে দিবি, আর তুই দিল্লি ছেড়ে অন্য কোথাও যেতে পারবি না। ঠিক আছে স্যার। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা এখন। স্যার আমাদের যে চেকটা আছে ওটা বাউন্স হয়ে গেছে, এবার কি করতে হবে? তুমি চেক বাউন্স হয়ে গেছে? চেক আবার বাউন্স হলো কি করে? এটা কি করে সম্ভব হতে পারে? জানি না স্যার, ঠিক বুঝতে পারলাম না এটা কেন হয়ে গেল। স্যার আপনার জন্য ফোন। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। স্যার আসলে ব্যাপারটা হলো আমি ডেলিভারি করে দিয়েছি, আর সন্ধ্যের মধ্যে মাল আপনার কাছে পৌঁছে যাবে স্যার। না না না, একেবারেই চাপ নেবেন না আপনি, একেবারেই না।
মাল পৌঁছে যাবে স্যার, আপনি নির্দ্বিধায় থাকুন, পৌঁছে যাবে। ওকে স্যার, ওকে। রোহিত বাবু, কালো পাহাড়ের পিছনে ড্রাগসের ধান্দা চলছে। দেখো, হ্যাঁ স্যার। অর্ডার এসেছে আমাদের কাছে, সব মাল প্যাক করে নাও, সন্ধ্যের মধ্যে যেন পৌঁছে যায়। ঠিক আছে, যাও চালু করো, তাড়াতাড়ি সব রেডি করো। ঠিক আছে স্যার, চলুন, আপনাকে স্যার ডাকছে। এই দিনগুলোই কি বাকি ছিল দেখার জন্য জীবনে? ও বলতো আমায় আমি একদিন অনেক বড় হিরোইন হয়ে যাব। মানুষের জীবনে কখনো কখনো এমন দিনও আসে। আমি আপনার দুঃখ বুঝতে পারছি। যখন ও আর থাকলো না, তো আমার এই জীবনে আর কি আর বাকি আছে বলো? আমি সব বুঝতে পারছি দাদা। দোষী যেই হোক আমরা ছাড়বো না। কানুনের হাতটা অনেক লম্বা হয়, আপনি ধৈর্য ধরুন একটু। এটা আপনাদের কাজ। আমরা লেট ইনফরমেশন কেন পেয়েছি? আমাদের কেসের সম্বন্ধীয় অনেক কাজ করতে হয়। স্যার, মডেল মারিয়ার তো মার্ডার হয়েছে, এ বিষয়ে আপনি কি বলতে চাইবেন? দোষীকে ধরার জন্য সব রকম চেষ্টা আমরা করব। ইন্সপেক্টর সাহেব, ভালোবেসে কাজ করলে হবে না। দোষী যেন কোনো অবস্থাতে পালাতে না পারে। মনে রাখবেন, যে আমার মেয়েকে খুন করেছে, আমি ওকে কোনো অবস্থায় জীবিত ছাড়বো না। আপনার মারিয়ার সাথে কি সম্পর্ক আছে? মারিয়া হচ্ছে আমার মেয়ে। কি হচ্ছে এখানে? কে রে তুই? ক্রাইম রিপোর্টার রোহিত কাপুর। তোমাদের সবার মৃত্যু। ধর চালাকে। আপনারা সবাই ওকে মেরে ফেলছেন। আমরা? আর কি, ওর খুব ইচ্ছে ছিল আপনাদের মতো হওয়ার, মতো ওর খুব ইচ্ছে ছিল। এই বুলটা এসব কি বলছে কি? কে জানে, ও নিজে টিআরপি বাড়াতে চাইছে। আরে কি বলছেন কি আপনি? ও হলো মারিয়ার বাবা, ওনার মেয়ে মারা গেছে, মাথা তো ওনার খারাপ হবেই, আনন্দ করবে নাকি? তাহলে কি ওনার কথাগুলো সব সত্যি বলে মানবো? আমাদের নিউজ চ্যানেলটা বন্ধ করে দেবো? এ তো পাগল একেবারে। স্যার, এটা আপনি কি বলছেন? আপনি দেখতে পাচ্ছেন না কত ইচ্ছে করে মিডিয়ার ওপর নিজেরা দোষ চাপাচ্ছে? আর এটাও সত্যি কথা, কিছুদিন আগে পর্যন্ত ও আমাদের চ্যানেলে একটা ভালো রিপোর্টারের কাজ করেছিল। তোমার তো এসব জানা উচিত, তাই না? চ্যানেলের টিআরপি তো আগে থেকেই নেমে আছে, সেটা বাড়ানোর জন্য নতুন কোনো প্ল্যান তৈরি করো। ফালতু নিউজ দেখে কমেন্ট করো না। হ্যালো, হ্যাঁ কে? আমি ইন্সপেক্টর বিজয় বলছি।
রোহিত কাপুর বলছি। মারিয়ার মোবাইলে আপনার নাম্বার পেয়েছি। হ্যাঁ তো আর ওকে খুন করা হয়েছে। কি মারিয়ার মার্ডার হয়ে গেছে? না! আসুন স্যার বাইরে। রোহিত কাপুর, আজকে আবার আরেকটা ডিলিং হচ্ছে হাইওয়ের নিচে। তুমি তাড়াতাড়ি এসো, আমার প্রাণের ক্ষতি হতে পারে। আর করবো না, আজকে তুই বাঁচবি না। স্যার আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দেবো? ক্ষমা করে দিন আমায় স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার আমায়। আমাদের লাইনে কেউ যদি ভুল করে তাহলে তার সাজা হয় মৃত্যু। মৃত্যু, শুধু মৃত্যু। আন্ডারওয়ার্ল্ডে কারোর ফল্টকে মাফ করা যায় না। চলো। এক্ষুনি আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি। উনি আমাদের যারা খুন করেছে তাদের তাড়াতাড়ি গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছে। এবার উনি শীঘ্রই সবকিছু পরিষ্কার করে দেবেন। আমি বিকি রানা, যাদব নিউজ, দিল্লি থেকে। স্যার এইসব কি করে, কে করলো? কালকে পোস্টমর্টমের রিপোর্ট এসে যাবে। দোষী যেই হোক না কেন ধরা সে পড়বেই। আপনি কাউকে সন্দেহ করেন? না স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই পৃথিবীতে ওই আপনাকে কাছের মানুষ জানতো। আপনি কি করে জানলেন? ওর মোবাইল আমাদের কাছে আছে। ঘটনাচক্রে ও নিজের আইডি লগ আউট করতে ভুলে গিয়েছিল। ফেসবুকে এক দুজন ছাড়া শুধু আপনার সঙ্গেই চেকিং করে বেড়াতো। আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন রাজন, যার মুখ আজ পর্যন্ত কেউই দেখেনি, যে অনেক মার্ডার করে ফেলেছে, সে হলো ড্রাগ মাফিয়া। পুলিশ আজ পর্যন্ত কিছুই করতে পারেননি। এই রাজন আসলে কে? পুলিশ কেন এই পর্যন্ত পৌঁছাতে পারছে না? এক্সকিউজ মি, ইন্টারভিউ কি এখনো অবধি চলছে? হ্যাঁ চলছে। ও মাই গড, জানি না সিলেকশন হবে কি হবে না। শুধু একটাই ভ্যাকেন্সি আছে। উফ, নেক্সট। এখন কি হবে? যান ম্যাডাম যান। আপনি? আপনি যান না, আপনার বেশি প্রয়োজন এই জবটা। থ্যাংক ইউ সো মাচ। ওকে। হ্যালো স্যার। আরে বসো বসো, অনেক দেরি করে ফেলেছো, কিন্তু ঠিক আছে এসো, তাহলে বসে পড়ো। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। এখনো পর্যন্ত যত ফাইল এসছে তার মধ্যে ভালো, কিন্তু কিছু তো বিষয় আছেই। মানে? ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। আমরা সবকিছু শিখিয়ে দেবো। স্যালারি 20,000, রাজি তো? থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার মতো ডফকাকে পেলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে একেবারে।
যে এখানে বসেছিল সে চলে গেছে? হ্যাঁ, শোনো, আপনার জন্য একটা মেসেজ দিয়ে গেছে, বেস্ট অফ লাক। এখনো রেপ কেসের রহস্যটা খুঁজে পাওয়া যায়নি। আপনি ওকে বাঁচাচ্ছেন না আপনি তার বাইরে আছেন? ম্যাডাম, আপনি সীমা লঙ্ঘন করছেন। আপনি আমার সীমা জানেন। দিল্লিতে যে এত রেপ কেস হচ্ছে সেটার কোনো ধারণা আছে আপনার? আপনি কি ভাবছেন আমরা রেপ করিয়েছি? রেপ করা আর রেপিস্টকে বাঁচানো দুটো একই ক্যাটাগরিতে আসে ইন্সপেক্টর সাহেব। আমরা কাউকে বাঁচাইনি। এটার বিচার করার জন্য কোর্ট আছে, আমরা নয়। আমি এই দেশের দায়িত্বপূর্ণ নারী। যদি আপনি নারী হন, সংসার চালান, দেশ নয়। তো দেখলেন আপনারা কিভাবে পুলিশরা তাদের দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছে। যদি এইভাবে পুলিশরা তাদের দায়িত্ব এড়াতে থাকে তাহলে দেশ কিভাবে সামলাবে? আমি যাদব নিউজ থেকে মারিয়া রায়, ক্যামেরাম্যান রাজের সাথে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, আমি আসছি। ওকে। আসুন রবিবাবু, আসুন, বসুন। আপনি ডাকলেন, মনে করলেন, তো আসতেই হতো। আপনাকে তো এখানে আসতেই হবে। বসুন। আমি তোমায় রবি সম্বন্ধে বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন। ওর দিল্লি বর্ডারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? হয়তো দিল্লি থেকে বাইরে যাচ্ছিল, হয়তো কোনো অবাঞ্ছিত কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও মারিয়ার মার্ডারের একমাত্র উইটনেস ছিল। হ্যাঁ, উইকনেস ছিলই। হ্যাঁ, তবে আমি যতটা জানি ও তেমন কিছু জানতো না। তাহলে এবার ওর কেসটা অন্য পুলিশ স্টেশনে আছে। ও, তোমার কি একটা অ্যাক্সিডেন্ট লাগে নাকি মার্ডার? মার্ডার? হয়তো কোনো মানুষ আছে যে মারিয়ার পরিচিত মানুষদের খুন করতে চাইছে। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস, ফর অ্যালার্টিং মি। কিন্তু বেশি জরুরি খুনিকে ধরা। আমরা সব রকম চেষ্টা করছি। মারিয়ার মেডিকেল রিপোর্ট এসে গেছে। এখন আমরা জানতে পারলাম মারিয়া ড্রাগস নিতেন। ড্রাগস? আপনার মাথা ঠিক আছে তো ইন্সপেক্টর সাহেব? আর তোমাকে এখানে ডাকার মেন কারণ হচ্ছে এটাই। মারিয়া কি কখন তোমাকে বলেছিল যে ড্রাগস খেত? দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি কোনো ড্রাগস ওয়াগসের ব্যাপারে জানি না, আর না এমন কোনো এজেন্টের ব্যাপারে জানি যে ড্রাগস সাপ্লাই করে। আপনি আমায় এরকম কেসে জড়াবেন না ইন্সপেক্টর সাহেব। কেসটা খুব সোজা। মারিয়ার মার্ডারে এই ড্রাগসের খুব বড় রোল আছে। ধন্যবাদ ইন্সপেক্টর সাহেব। আর হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আই এম নট অনলি আ মডেল বাট অলসো আ ক্রাইম রিপোর্টার। আর হ্যাঁ, যতদূর আমি জানি মারিয়া কোনোদিন ড্রাগস নেয়নি। ইন্সপেক্টর সাহেব, আপনি শুধু এই কেসের ব্যাপারে তথ্য খুঁজুন, না আমাকে অর্থহীন প্রশ্ন করবেন না, বুঝলেন? না হলে নিজেই জটিলতায় পড়ে যাবেন, বুঝলেন? এই রোহিত কাপুর তো আমাদের পেছনে একেবারে আদা জল খেয়ে পড়ে আছে। ওর সীমাটা তোমরা একটু দেখিয়ে দাও। আপনি বললে তো বস। হ্যালো আরিয়ান। হ্যালো, কেমন আছো আরিয়ান? আই এম ফাইন, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? ফাইন। আরে তোমাকে আমি খুব মিস করছিলাম। মুম্বাইতে ছিলাম, মুম্বাইতে গেছিলাম ফ্রেন্ডসদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাকে অনেক মিস করছিলাম, ফোন করছিলাম কিন্তু ফোন লাগছিল না। আমি খুব মিস করছিলাম, সেই জন্য তোমাকে বারবার কল করছিলাম আর কি। আমার ফোন খারাপ হয়ে গেছিল, অ্যাকচুয়ালি জলে পড়ে গেছিল। ওকে, আর সব ঠিকঠাক তো? আমি এত মিস করছিলাম কি বলবো। কত মিস করছিলে? তুমি আমার সব থেকে ভালো বন্ধু। তুমিও আমার বন্ধু। তাহলে দূরত্ব কেন? চলো এ দূরত্ব মিটিয়ে দিই।
রক্ত রক্ত আরে আরে এটা কোথা থেকে এলো? এখানে কে আছে? কে আছে? রক্ত কোথা থেকে এলো? আমাকে কে মারতে চাইছে? কে 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 আছে এখানে? কে? তুমি কে? কে তুমি? আর আমাকে কেন মারতে চাইছো? কে তুমি? ভুলে গেছিস? এত তাড়াতাড়ি ভুলে গেছিস? আমি মনে করাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই তুই ক্ষমার যোগ্য নস। তুই আমাকে রোহিতের কাছ থেকে আলাদা করে দিয়েছিলি। তুই শুধু মৃত্যু পাবি, শুধু মৃত্যু। মারিয়া, আমাকে মেরো না, তুমি অনেক ভুল হয়েছে। আমাকে মেরো না মারিয়া, আমি আর করবো না এরকম কাজ। আমাকে মাফ করে দাও মারিয়া। এখন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমাকে ছেড়ে দাও। কিন্তু তোকে এত সহজে আমি মৃত্যু দেব না, দেব না তোকে। ও তো দেখছি আমার স্বপ্নেও আটকে আছে একেবারে। বাবার সঙ্গে দেখা করতে হবে। কালকেই আমি বাবার সাথে দেখা করব। রোহিত, যা হবার ছিল তা তো হয়ে গেছে, যা ঘটবার সেটা তো ঘটে গেল। শোনো ভাই, নিজের জীবনটাকে ভালোভাবে চালাও। বর্দা, যতক্ষণ আমি মারিয়ার খুনিকে গ্রেফতার করিয়ে না দিই, ওদের উদ্দেশ্য অবধি না পৌঁছে দিই, ততদিন আমি শান্তি পাব না। না ভাই, ও তো সব কিছু হবে, কিন্তু আর কতদিন নিজের ভবিষ্যতের কথা ভাববে না? নিজের ব্যবসা সম্বন্ধে তো ভাবো, নিজের জীবনটাকে সামলাও ভাই। তোমার সঙ্গে পুরো পরিবারটা জড়িয়ে আছে। বাবা, বাবা, বাবা। জয় মহাকাল। বাচ্চা শান্ত হও, শান্ত হও। বাবা, বাবা, ও আমাকে ছাড়বে না। বসে পড় ছেলে, বস। বাবা, আমাকে বাঁচাও তুমি। তুই খুব বড় পাপ করেছিস ছেলে। জয় মহাকাল। বাবা, 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 আগুন নিভে গেল তো। এটা আগুন নয় ছেলে, তোর জীবনের প্রাণটাই বাঁচালাম, তোর প্রাণ। বাবা, এটাকে জ্বালাও। যেমন করে নেভালাম তেমন করেই জানালাম, বুঝলি ছেলে? বাবা, 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 ওই আত্মার হাত থেকে আমাকে বাঁচাও। বাবা, 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 আমি অনেক আশা করে এসেছি আপনার কাছে। বাবা, বাবা। শান্ত হও ছেলে, শান্ত হও। জয় মহাকাল। তুই নিশ্চয়ই কোনো পাপ করেছিস ছেলে, যে আত্মাটা তোর প্রাণ নিতে চাইছে। ও ভয়ানক আত্মা একটা, তোকে ছাড়বে না রে ছেলে। বাবা, আমাকে বাঁচাও ওর হাত থেকে।
এখন তো তোর সঙ্গে শুধু একটু খেলা খেলছে বাচ্চা। কিরকম খেলা বাবা? তোর প্রাণ নিতে চাইছে, যাকে তুই মৃত্যুর পথে পৌঁছে দিয়েছিস বাচ্চা। বাবা আমাকে ওর হাত থেকে বাঁচাও। ও যতক্ষণ না তোকে মৃত্যুর পথে পৌঁছে দেবে, ওর প্রাণে যে শান্তি আসবে না রে বাচ্চা। বাবা ওই দেখো উপর থেকে হাসছে। বাবা বাবা কিছু একটা করুন, বাবা আমাকে বাঁচান বাবা। বাবা বাবা আমাকে বাঁচান বাবা। কিছুদিনের জন্য তোর মৃত্যু আমি আটকে দিচ্ছি বাচ্চা। এটা হচ্ছে বিভূতি বাবার, এটা সব সময় নিজের কাছে রাখবি বাবা। যা বাচ্চা, যখন প্রতিদিন বাড়ি থেকে বাইরে যাবি এই বিভূতিটা লাগিয়ে দিবি বাবাকে মনে করে। ওই আত্মাকে তোর কিচ্ছু করতে পারবে না রে বাচ্চা। ঠিক আছে বাবা। বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। জয় মহাকাল। আর একটা কথা মনে রাখবি, তোর প্রাণটা ততক্ষণই বেঁচে যাবে যতক্ষণ এই বিভূতি তোর সঙ্গে থাকবে। ঠিক আছে বাবা। জয় মহাকাল। বাবা আমার আগুনটা নেমে গেল বাবা। আর কি হবে? She was also my wife. মারিয়া আমার বাচ্চার মা হতে যাচ্ছিল। মারিয়ার সাথে সাথে আমার বাচ্চারও মৃত্যু হয়েছে। আমার খুব খারাপ লাগছে। আমি ছাড়া তোমার দুঃখ কে বুঝতে পারে বলো রোহিত? আমিও এইমাত্র খবরটা শুনলাম। এই খবরটা শুনে আমার খুব খারাপ লাগছে। খুব শিগগিরই আমাদের দুজনের বিয়ে হতো। আমি তোমার ফিলিংটা বুঝতে পারছি রোহিত। আমিও বুঝতে পারছি। আচ্ছা পুলিশ কি বলছে? আসলে এই ব্যাপারে আমার পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে কথা হয়েছে। পুলিশ আবার কি বলবে? কিচ্ছু করতে পারবে না, শুধু ফালতু কথা বলে, কিচ্ছু করে না। ওকে ভাই, এখন আমি আসছি। টেক কেয়ার, বাই বাই। ইয়েস। হ্যালো, হ্যালো। আমি যাদব নিউজ থেকে মারিয়া। এখানে কোনো সিরিয়ালের শ্যুট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর আপনি? আমি এই সিরিয়ালের আর্টিস্ট। ও, কি নাম এই সিরিয়ালটার? সিরিয়ালের নাম শাশুড়ি বইয়ের গল্প। ও দারুণ। এই সিরিয়াল সম্বন্ধে কিছু বলুন। আপনি এ ব্যাপারে অ্যাক্টর রোহিতের সাথে কথা বলুন তো ভালো হবে। ওকে। এক্সকিউজ মি। আরে আপনি? আপনি তো সেই ব্যক্তি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আমরা পরে কথা বলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে কি করে? আপনার ইন্টারভিউ কেমন গেল? খুব ভালো। শুনেছিলাম আশাতে ভরসা রাখতে হয়, কিন্তু মনুষ্যত্বেরও ইম্পর্টেন্ট রোল হয়, সেটা তো আমি দেখে নিয়েছি। থ্যাংক ইউ। কিসের জন্যে? যদি আপনি সেদিন আমাকে চান্সটা না দিতেন তাহলে আজকে আমি হয়তো রিপোর্টার হতাম না। ভগবানের আশীর্বাদ সবই। মানুষের হাতে আর কি আছে। এমনিতে আপনি এখানে কি করে? আমি সিরিয়ালের হিরো। ইউ মিন রোহিত কাপুর? হ্যাঁ। ও মাই গড, ইটস অ্যামেজিং। আজকে আপনি আবার আমায় ছুটি দিতে আসেননি তো? নো 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 নো, আমি আজ ইন্টারভিউর জন্য এসেছি। ইনফ্যাক্ট শুটিং এ আজকে প্রথম দিন আমার। ও, আমার ফার্স্ট ইন্টারভিউ আজকে। আরে নাইস। আর তাও আপনার ইন্টারভিউ। আমারও এটা প্রথম ইন্টারভিউ। আচ্ছা তাহলে ছাড়ুন, আপনার ইন্টারভিউ এখানে নিচ্ছি না। কোনোদিন খুব ভালো করে আপনার ইন্টারভিউ নেব। যদি আপনার কাছে কখনো ফ্রি টাইম থাকে তাহলে অফিসে চলে আসুন। একদম ফোন করে চলে আসবো আমি। আপনাকে ছাড়া কি করে হবে ইন্টারভিউ? ও ঠিক আছে, নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ। ওকে বাই।
মারিয়া এই রোহিত বাবুটিকে? কেন, কি হয়েছে? মারিয়া যাদব নিউজের বস বলছে কি এই রোহিতের আসা যাওয়া অফিসে আমাদের জন্য লাভদায়ক নয়। রাজ্যি, আপনি জানেন রোহিত কাপুরকে? ও আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। কি করে ও? আর ও একজন টিভি সিরিয়াল আর্টিস্ট আর রিপোর্টারও। আরে তুমি কার কথা বলছো? আরে ও কোনো অ্যাক্টর ফ্যাক্টর নয়, ও একজন কার্টুন। আরে আমাদের বন্ধুকে একবার মেরেও দিয়েছিল ও। আমার ওনার আচরণ একেবারে ভাল লাগে না। এনাকে জিজ্ঞেস করো, ইনি সব বলতে পারবেন। আরে কিছু না, অ্যাকচুয়ালি যখন আমি এখানে এসেছিলাম তখন আমার ওর সাথে দেখা হয়েছিল। আর কিছু না বাবা, বাকি তো ও নিজের কাজে আসে। তোমরা ভুলভাল ভাবছো। হ্যাঁ, কোনো তো ব্যাপার আছে। আমি তো শুনেছি রোহিত বাবুর সঙ্গে তোমার অ্যাফেয়ারের অনেক আলোচনা চলে। কেন? দেখো, তোমরা তোমাদের কাজের দিকে মন দাও, আমাদের পার্সোনাল ব্যাপারে ঢোকার চেষ্টা করো না। আরে এইসব ডিসকাস করে কি লাভ? আমাদের ডকুমেন্টারি নিয়ে কথা বলতে হবে। চলো 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 চলো। চলো। আরে রোহিত স্যার, জোর করে কেন ঝামেলায় জড়াচ্ছেন? তুমি তো জানোই ওই কুকুরটা কতটা হারামজাদা। একটা থাপ্পড় মারলাম, আর কিচ্ছুর দরকার পড়লো না। আর তোমার রিপোর্টিং কেমন যাচ্ছে? খুব ভালো। রোহিত কাপুর, আরে আপনি আইয়া ম্যাডাম, আসুন আসুন। আমি এখন আসছি। হ্যাঁ ঠিক আছে, বসুন। আচ্ছা, তো তাহলে আপনি এখানেই রিল্যাক্স করেন। নাইস প্লেস। তুমি কি করে জানলে যে আমি এখানে? এমনিতে এটা ভাবতে কি আশ্চর্য লাগে, এখন পর্যন্ত আমাদের দুজনের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও নেই। অ্যাকচুয়ালি যখন আমার কখনো মুড অফ হয় তো আমিও এখানে চলে আসি। তোমার মুডের কি হলো? রোহিত, রাজ আমাকে সব বলে দিয়েছে। অ্যাকচুয়ালি স্টাফেদের মধ্যে সবাই কিন্তু ভালো নয়, কিছু উল্টোপাল্টাও আছে। সরি ফর। আমি মূর্খদের ছাড়ি না, একেবারে ধুয়ে দিই। দয়া আসলে তখনই ছাড়ি। রোহিত, আজব শহরের গল্প ইতিহাস বানায়। এমনিতে নৌকাও এসে কিনারেতে ডুবে যায়, এমনিতে কিনারাতে পৌঁছে আমরা আমাদের লক্ষ্য পাই। রোহিত, মারিয়া ফার্নান্ডেস। রোহিত কাপুর। আর ইউ অন এফবি? ইয়েস, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ওকে। মারিয়ার মার্ডারের ইনভেস্টিগেশন আমি নিজেই করব। কিন্তু রোহিত বাবু, এতে অনেক রিস্ক আছে। কিরকম রিস্ক? আমি যে করে হোক মারিয়ার খুনি অবধি পৌঁছবো, সে আমার যাই হয়ে যাক। যদি তুমি ঠিক করেই ফেলেছো তাহলে ঠিক আছে, তুমি ইনভেস্টিগেশন করতে পারো। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, আমি যাচ্ছি মারিয়ার বাংলাতে। এসে গেছি ভূত বাংলাতে। মারবো ভূত আর পেতনির নাম নিলে। আমাদের ওয়েলকাম করার জন্য একজন ভূত তো দাঁড়িয়েই আছে। এই মূর্খটা এখানে এসছে কোন কারণে? কার্টুন ফিল্ম বানানোর জন্য। জানতে পেরেছি একজন কার্টুন এই বাংলোটা দেখাশোনা করছে। তোমার বাবার ঘর না এটা? ঠিক আছে, তাহলে এটা তোমার গার্লফ্রেন্ডের। এমনিতেও ও আমাদের সবার এক্স। শালা বেঁচে থাকতে মাটিতে পুঁতে দেবো, আর যদি একটাও কথা তোর মুখ থেকে বেরোয়। রোহিত, কন্ট্রোল ইয়োরসেলফ। কি বাচ্চাদের মতো লড়াই করছিস? তাজ্জব মনে হয় আমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি। রোহিত, রিল্যাক্স। আমরা এখানে ডকুমেন্টারি শুট করতে এসেছি চ্যানেলের জন্য। মারিয়া আমাদের চ্যানেলে টপ নিউজ রিডার ছিল। এই ব্যাপারটা মারিয়ার মার্ডারের সঙ্গে রিলেটেড, কিন্তু মারিয়ার মার্ডার মিস্ট্রির ব্যাপারে একটা ডকুমেন্টারি বানাতে হবে। আমরা জানতাম না আমাদের এভাবে স্বাগত জানাবে। তোমায় এখানে ডেকেছেটাকে? কিন্তু রোহিত, তুমি এখানে কি করছো?
আমি মারিয়ার খুনের ইনভেস্টিগেশন করছি। নাইস, ভেরি নাইস। এটা তো আরো ভালো হলো যে আমরা একসঙ্গে মিলে কাজ করব। কিন্তু শুনে নাও, আমি আমার ইনভেস্টিগেশনে কোনো ডিস্টারবেন্স চাই না। ভাই আমি ফোনটা চার্জ করতে যাচ্ছি। ক্লান্ত হয়ে গেছি, আর খুব ক্লান্ত হয়ে গেছি। কি জানি শালা কি করে সুইচ অফ হচ্ছে, ঠিকঠাকই তো লাগিয়েছিলাম। তুই এখানে কি করছিস? তোমার কি হয়েছে? তোমার অবস্থা তো খারাপ কেন? কিচ্ছু না। আচ্ছা, তো তোমার মুখটাই এরকম। হ্যাঁ ভাই, আমার মুখটাই এমন, যখন রোমান্টিক হই তো রোমান্টিকই হয়ে যায়। ও ভাই, কেন? তুমি তো জানবেই না। আজ তুমি ভিকির অবস্থা যদি দেখতে। ও সামনেটা বলো না, তাহলে চলে যাবে এখান থেকে। আরে ওকে তো পূজাই ছাড়বে না। তাই নাকি? আরে অনেকদিন থেকে আমরা এখানে বোর হচ্ছি, যদি আমরা একটা ডকুমেন্টারি তৈরি করি। আরে রাজ, এখানে জঙ্গলটা আমি দেখেছি, ওখানেই ডকুমেন্টারি বানানো যায়। আরে হ্যাঁ, এখানে আশেপাশে ঘন জঙ্গল আছে, ওখানেই চলো। হ্যাঁ ভাই চলো, যেখানে শুট করার হয় করে নিও, এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ বলো? চলো আমরা শুট করতে আরে যাই। নেহা ম্যাম, তুমি কি ভেবেছো তুমি আমাদের ছেড়ে চলে আসবে তো আমরা আসতে পারবো না এখানে? আরে আপনিও এখানে ডকুমেন্টারি তৈরি করতে এসেছেন? এসে তো গেছি আমরা, জানি না কি করে যাব এখান থেকে। সেটা তো আমরা জানি, আপনি কিছু না কিছু করেই যাবেন। আমি তো নেহাকে মিস করছিলাম, এখন এ যখন এসে গেছে তাহলে আমার কাজটাও হয়ে যাবে। হ্যাঁ চলো। আরে ভাই, এবার তো শুধু মজা করব, শুধু হ্যাঁ, মজা। চলো, সবাই এসে গেছে, আরো ভালো হবে। ভিকি, আমি তোমাকে কিছু বলতে চাই। মারিয়া, তুমি? যেমনটা তুমি ভাবছো যাদব সেরকম নয়, ও খুবই নোংরা লোক। যাদব ওরকম নয়, ও খুবই খারাপ লোক। যাদব সেরকম নয়, ও খুবই খারাপ লোক। ভিকি, ভিকি, কি হলো ভিকি? তোমার এখানে শুতে এসছো না এই ব্যাপারটার এনকোয়ারি করতে এসছো? আরে স্যার, তুমি আমাকে জাগিয়ে দিলে স্যার। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আরে ভাই, এখনো পর্যন্ত আমি কেসটার কোনো রিপোর্টই পেলাম না। তোমরা সারাদিন শুয়ে আছো আর আমার রাতের ঘুম চলে যাচ্ছে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি একটা অদ্ভুত জিনিস দেখলাম, আর আমার স্বপ্নতে এক্ষুনি মারিয়া এসছিল আর যাদব নিউজের ব্যাপারে কিছু বলতে চাইছিল। বলো ভিকি, কি বলতে চাইছিল?
অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু তুমি আমায় জাগিয়ে দিলে। আরে কত গভীর ঘুমেছিলে তুমি। এই কেসটাকে খুব শীঘ্রই সলভ করতে হবে। ইয়েস স্যার। তোমরা দুজন কিছু করবে না শুধু ভাববে? আরে মারিয়ার স্বপ্নতে এসেছিল। আচ্ছা, তুমিও মারিয়াকে দেখতে পাচ্ছ? বলো কি বলতে চাইছিল সে, কিছু তো বলো। মারিয়া অনেক কিছু বলতে চাইছিল। শিট। তোমরা দুজন না এই আত্মাপাত্তার কথা বলা বন্ধ করো আর কাল থেকে কাজ করা শুরু করো। বোঝা গেল আমার কথা? সবসময় এই আত্মাপাত্তা, এইসব আত্মাপাত্তা বলে কিছুই হয় না, বুঝতে পারলে? কেন টাইম ওয়েস্ট করছে এখানে, বুঝতে পারলে? এই ঠিক বলছে ভিকি। ঠিক আছে আরিয়ান, এসো। স্যার, মারিয়া মার্ডার কেসে আপনি কি বলতে চান স্যার? আপনার পুলিশ কিচ্ছু করছে না? মারিয়ার মার্ডার কেসে এসিপির সঙ্গে আমার মিটিং চলছে এখন। দিল্লিতে এত রেপ হচ্ছে, এ ব্যাপারে আপনি কিছু জানেন? কি আমরাই কি সব রেপ করাচ্ছি নাকি? আপনি একটা নেতা, আপনি আপনার দায়িত্ব থেকে কি করে পালাতে পারেন? আপনাদের কি আর কোনো কাজ নেই? মারিয়া মার্ডার কেসটার খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। এখন এনকোয়ারি চলছে, আমি সব বলে দেবো। আরে কি হয়েছে? কি হলো? আরে রোহিত, আজ এখানে কি করে? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম চলে যাই একবার, মারিয়ার সাথে একবার দেখা করে নি। আরে বিশ্বম্বরনাথ, এদিকে এসো। আজ্ঞে ম্যাডাম। রোহিত, ও হলো বিশ্বম্বরনাথ, এই বাংলোর চৌকিদার। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। এটা তো বিশ্বম্বরনাথ। আরে বাপরে, এটা লাশ, লাশ। আরে লাশ। মারিয়া মার্ডারের পরে আরেকটা মার্ডার, তাও মারিয়ার চাকর বিশ্বম্বরনাথের। এ বিষয়ে আপনি কি বলতে চান স্যার? এই ব্যাপারে আমরা হাই কমান্ডের কাছে নালিশ করেছি, আর এই ব্যাপারে যা কিছু এনকোয়ারি হবে সব আপনাদের বলা হবে। যদি মারিয়ার কেসের ঠিকঠাক ইনভেস্টিগেশন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন করব। হ্যাঁ, সমাধান হবেই। মারিয়া মার্ডারের পরে আরো একটা নতুন মার্ডার, তার চাকর বিশ্বম্বরনাথের। এখন দেখার বিষয় যে মার্ডারের পেছনে কার হাত ছিল। পুলিশ এখনো তদন্ত করে চলছে, তবে এখনো কিছু জানা যায়নি এই বিষয়ে। আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের খবর দিতে থাকবো। আরে বাপরে, ভূত! পালা পালা হারামজাদা, পালা! যেদিকে যেদিকে তুই পালাবি সেখানে আমি তোর মৃত্যুর ছায়া হয়ে আসবো। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না এরকম। না 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 না, মারিয়া মারিয়া, আমাকে মেরো না মারিয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মরে যাওয়াই ভালো। মারিয়া, আমি মরে যাবো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও মারিয়া। আজ তুই ওই বাবার জন্য বেঁচে গেছিস, কিন্তু বেশি দিন তুই বাঁচবি না, তোকে আমি মেরে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। বাপরে,
এ বাপরে, কোথায় গেল? বাবা, বাবা আমাকে বাঁচিয়ে নিয়েছে। বাবা, বাবা, বাবার বিভূতি আমাকে বাঁচিয়ে নিয়েছে। ভাই কেউ মারা গেলে চ্যানেলের টিআরপি নিয়েই কথা। এই নিউজ দিয়ে কারুর কিচ্ছু হবে না, বেচারা এডিটর। আরে টিআরপি চলে গেলে আমাদের চাকরিও চলে যাবে। একটা সময় ছিল যখন টিআরপি টপে ছিল। যার জন্য টিআরপি গেছে সে নিজেও মারা গেছে। টিআরপি নিউজ চ্যানেল ছাড়ার পরে গেছে? একই রকম কথা। হ্যাঁ, ছাড়ো না ভাই, কি কথা বলছো? শুধু শুধু মুডটাই খারাপ হয়ে যাচ্ছে। মুডটাও টিআরপির মতন, যেমন যেমন পেমেন্ট কম হবে টিআরপিও কম হতে থাকবে। সন্ধ্যাবেলায় শুভ কথা বলো, টিআরপিটা কি করে বাড়বে সেটা চিন্তা করো। টিআরপি হবে ভিআইপিদের জন্য, টিআরপি মাই ফুট। ওই রোহিতের বাচ্চা যদি মারিয়াকে মার্ডারিং এর স্বপ্ন না দেখাতো তাহলে মারিয়া আমাদের মাঝখানে হতো। সে তো ঠিকই। রাজ, আজকাল এই রোহিত কোথায় গেছে বলতে পারিস? দেখো করছে কোনো সিরিয়ালের শুটিং। কিপ সাইলেন্ট। তোমরা তো ফালতু দিমাগ কেন খারাপ করছো? যা হয়ে গেছে তা হয়ে গেছে, ভুলে যাও সব কথা। হ্যাঁ, ঠিক কথা। ফালতুতে নিজেদের মাথা খারাপ করছো, আর সাথে আমারও। এবার সবাই মিলে নিজেদের নিজেদের কাজ করো, আর ফালতুতে টাইম ওয়েস্ট করো না। চলো হ্যাঁ চলো। চল। হ্যাঁ, শোনো নেহা, যেদিন থেকে তোমায় আমি দেখেছি তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমি খুব ভালোবাসি। আমার রাত্রে ঘুম আসে না, সারা রাত জেগে থাকি। আমি কি তোমাকে একটা কিস করতে পারি? আমিও তোমাকে চলো ভালোবাসি। তাহলে শুরু করি। নামকরা ছবির নির্মাতা সঞ্জয় মেহতার ডেড বডি এই জঙ্গলে পাওয়া একটা রহস্য হয়ে রয়েছে। পুলিশ বলছে এই কেসটা মারিয়া মার্ডার কেসের সাথে জোড়া একটু ঠিক হবে না। স্যার, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এটা একটা রহস্যময় দুর্ঘটনা, পুলিশের এনকোয়ারি করছে। মারিয়া মার্ডার কেসের একটা নতুন খবর, আর মিস্টার মেহতারও মার্ডার। পুলিশ কিছু বলতেই চাইছে না। এইবার তো হবে খেলা শুরু। এই ব্রেকিং নিউজ, তাও শুধু আমাদের চ্যানেলে টিআরপি আকাশ ছুতে চলেছে। পূজা, ডকুমেন্টারি স্টোরি বুক তৈরি হয়েছে? ইয়েস ডাইরেক্টর। ঠিক আছে, ক্যামেরা আমি অপারেট করব নাকি তুমি? না না, আপনি করুন। এক্সকিউজ মি, যাদব সাহেবের ফোন। হ্যাঁ, ওঠাও। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড নিউজ, টিআরপি বাড়ছে আমাদের। আরে বাহ, দারুণ ব্যাপার। আজকে তো পার্টি আজকে খুব আনন্দ করবো, হ্যাঁ। খাওয়া দাওয়া হোক। কি হয়েছে? আরে গুড নিউজ চ্যানেলে আছে আমাদের টিআরপি কাছে। বাড়ছে। মজা চলছে সব। হ্যাঁ, দারুণ হ্যাঁ, হয়েছে। ঠিক। এটা আমরা সবাই করেছি। Yes! লজ্জা আসা দরকার তোমাদের। বেরিয়ে যাও এখান থেকে। শোনো, আমরা হলাম নিউজের লোক, আমরা কোনো সার্কাসের লোক নই। অনেক হয়েছে তোর বাজে কথা, বেরো এখান থেকে। দম থাকলে আমাদের বের করে দেখাও। তুই দাঁড়া। পাগল হয়ে গেছে নাকি তোমরা? সরি রোহিত, ও সেরম কথা বলতে চাইনি যাতে তোমার খারাপ লাগে। এই সালা মারিয়াকে খুন করেছে, ল্যাংটো করো একে। বানাও একে ব্রেকিং নিউজ বানাও। এই খুন করেছে মারিয়াকে। আরে শয়তান, তুই তো চ্যানেলই কেড়ে নিয়েছিলি মডেলিং এর লোভ দেখিয়ে, আর ওর সঙ্গে খারাপ কাজও করেছিলি। ও প্রেগনেন্ট ছিল। ও মাই গড! মনে হচ্ছে মারিয়া মরে যাওয়ার পর থেকে তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। চালাও আমার গার্লফ্রেন্ড ছিল। আমার বাচ্চার মা না হয়ে কি তোর বাচ্চার মা হতো? রাইট। মারিয়া আমাকে তোর ব্যবহারের ব্যাপারে বলেছিল হারামজাদা। তোর খারাপ নজর ছিল ওর ওপরে। হারামজাদা, তুই যদি ওকে মডেলিং এর লোভ না দেখাতিস তাহলে আজ বেঁচে থাকতো, আমাদের মাঝে থাকতো। তুই ওর সবকিছু খারাপ করেছিস। তুই এরকম বিশ্বাস নিয়ে কি করে বলতে পারিস? ব্যাস, আমার আইডিয়া। আজ আমাকে ড্রাগস দিবি না? ড্রাগস? না। দে আমাকে ড্রাগস, না না না। দে। তোর খুব শখ না ড্রাগস দেওয়ার?
দে আমাকে ড্রাগস, দে দে। চলো চলো আমাকে, দে ড্রাগস আমাকে, দে আমাকে, চলো আমাকে, দে আমাকে ড্রাগস, চলো দে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে হয়েছে কি? বোধহয়ের গায়ে কাঁপুনি দিয়েছে। শালা ড্রামা করছে। আসো আসো, চলো চলো। ড্রামা করছে। কি হয়েছে? মারিয়া আমাকে মারার চেষ্টা করছিল। মারিয়া, হ্যাঁ। তোমার একটু আরাম করার দরকার। সঞ্জীব মেহতা ওই লোকটাই নয় তো, যার ব্যাপারে মারিয়া বলছিল আমাকে? রোহিত, হুম। ক্যামেরা রোল হয়ে গেছে, পজিশন নিয়ে নাও। রোহিত, তোমার মডেলিং এর স্টার্টিং কেমন ছিল? তোমার সাথে দেখা করার পরে। রোহিত, এটা তোমার ইন্টারভিউ, কোনো ফিল্মি ডায়লগস নয়, ঠিক করে বলো। তোমায় দেখার পরে জানলাম ও গো, তোমায় দেখে আমি পড়লাম। আমার রাইটার আমাকে ডায়লগ মনে করায়। এমনিতেও এটা আমি পারবো না, এখানে এমনিতেও আবহাওয়া ঠিক নেই, অনলি শুটিং টাইম। আর কিরকম পরিবেশ চাই তোমার? আমি একটু সবজে মাহল চাই। তাহলে কি আমরা পিকনিক করতে এসেছি এখানে? না, তাহলে? শুটিং এর জন্য এসেছি। তাহলে প্রবলেম কি তোমার? তুমি মানে? মারিয়া, যখন থেকে তোমাকে দেখেছি সবকিছু ভুলে গেছি আমি, কিচ্ছু মনে নেই। ও মাই গড, তাহলে কি মনে আছে? ও মারিয়া, আই লাভ ইউ। হ্যালো, গুড আফটারনুন স্যার, রোহিত কাপুর দিস সাইড। স্যার, আমি এটা চাই যে মারিয়ার ফোনে মিস্টার সঞ্জীব মেহতার কোনো কল টল আসেনি তো? হ্যাঁ, 12ই জুনে 12:15 আরে স্যার, খুব সাহায্য হবে যদি আপনি সব ডিটেল আমাকে দিয়ে দেন। হ্যাঁ 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 স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে বাই। ছাড়ো আমাকে, চল এরকম ভেতরে করো চল। না। ছাড়ো আমাকে, চল ছেড়ে বলছি। দাও বলছি। আরে ছাড়ো। চল ভেতরে। আরে ছাড়ো আমাকে। এখানে দাঁড়িয়ে কি আরে করছিসটা ছাড়ো, কি? ছাড়ো চল না। চল বলছি, ছাড়ো। চল তাড়াতাড়ি আরে চল। কি করছো এটা? ছাড়ো। ভেতরে কি হচ্ছে এটা? সবাই সালা ডকুমেন্টারি ফিল্ম বানাতে গেছে। এই অভদ্র লোকজন কি করছে আমি গিয়ে দেখছি ভেতরে। নেহা, এই আওয়াজটা কিসের আসছিল? সোনা, স্যার আজের লুজ মোশন হয়ে রয়েছে। আচ্ছা, লুজ মোশন হয়ে গেছে, বুঝতে পারছিলাম। তাই তো, চিৎকারের আওয়াজ তোমার ছিল, লুজ মোশন ওর না তোমার? তুমি চিল্লিছিলে কেন? এই জন্য আজ আমরা বাইরে ডকুমেন্টের জন্য যাইনি। এসেছো ডকুমেন্টারি ফিল্ম বানাতে। স্যার তো কি করব? চলো ঠিক আছে, আমি তো যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। বানাও বানাও। শয়তানটা গেছে। আরে ভিকি, মারিয়ার খুনে ইনভেস্টিগেশন আর কতদূর পৌঁছলো? সেরকম কোনো রেজাল্ট এলো না, 2 মাস হয়ে গেল। আরে স্যার, এই কেসের পরীক্ষা করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। এই কেসটা আমাকে পুরো ফাঁসিয়ে রেখেছে। আমি কি করব? কি আরিয়ান? দেখো ভাই, কেস তো কেসের মতোই সলভ হবে না। আমরা তো অন্য এখানে টাইম পাস করছি না, কেসের নিয়েই তো আলোচনা চলছে আমাদের। আরে 2 মাসের মধ্যে আমাদের রেজাল্ট দেওয়ার ছিল।
রাজ, আপনার মিটিং ছিল এসিপির সাথে, কি হলো? আরে হ্যাঁ, আরে ভুলে গেলেন আপনি? আরে হ্যাঁ, আজ আমার এসিপির সঙ্গে মিটিং ছিল, তাই আমায় এখন যেতে হবে। আর এখন একজন রিপোর্টার অঞ্জলি এখানে আসবে, ওকে আপনারা শিখিয়ে পড়িয়ে নিন। আর এই কেসটার ব্যাপারে সবকিছু বলে দেবেন ওকে, ঠিক আছে? ওকে স্যার। চলো, ওকে, বাই। হ্যালো। হ্যালো, Hello. আই এম অঞ্জলি। নাইস টু মিট ইউ। হাই, হ্যালো, নাইস টু মিট নাইস টু মিট ইউ টু। আমি লখনৌ থেকে এসেছি আপনার মারিয়া মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে। তো আপনি আমাকে বলুন ব্যাপারটা কি। বলো। মারিয়া একজন রিপোর্টার ছিল, আমাদের সঙ্গে কাজ করত। আর এমনিতে ও অ্যাক্টর, ফেমাস অ্যাক্টরকে তো তুমি চেনোই, রোহিত কাপুর, ওনার গার্লফ্রেন্ড ছিল। তাছাড়া সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো যে ও মরার সময় প্রেগনেন্টও ছিল। আর সেই জন্য বিষয়টা আমরা গম্ভীরভাবে দেখছি। এটা সত্যিই কষ্টের বিষয়। শালু আর নেহা নামের দুটো মেয়ে ছিল, তো ওদের কি হলো? হ্যাঁ, কেসটা খুব জটিল হয়ে গেছিল। খুনি খুব বুদ্ধিমান একটা ব্যক্তি। Okay. ম্যাডাম, আমরা মারিয়ার কেসে খুব পরিশ্রম করছি, আমরা আচ্ছা, প্রাণ আচ্ছা। লাগিয়ে পরিশ্রম করছি ম্যাডাম। যদি আপনি আমাদের সাথে আসেন তাহলে আর একটু Yeah, সহজ of হয়ে course, যাবে। why not? আমি শুনেছি কি আপনার ওনার সাথে কোনো হ্যাঁ, সম্পর্ক ছিল? একটু আধটু, কি আরিয়ান? হুম, তো আমাকে কিছু আপনার কেসের ব্যাপারে বলুন। ব্যাস একটু ইনভেস্টিগেশন হচ্ছে এখন, আচ্ছা। আপনাকেও একটু আমাদের সাপোর্ট করতে হবে। ইয়া, অফ কোর্স। আচ্ছা বিকি বাবু, একটা কথা বলুন। বলুন। আমি যখন থেকে এখানে এসেছি একটা কথা নোটিস করছি, ওই যে লোকটা সামনে বসে আছে খুব চিন্তিত মনে হচ্ছে দেখে। এটাই রোহিত জি, ও আচ্ছা। রোহিত কাপুর। ইনি মারিয়ার বয়ফ্রেন্ড ছিলেন। আমরা এনারই কথা বলছিলাম। ওকে। আর আজকে আমাদের যেতেও হবে ইনভেস্টিগেশনের জন্য। তো চলুন আজকে থেকেই আমরা কেসের ইনভেস্টিগেশন শুরু করি। যাবো আরিয়ান? আর রোহিত জির প্রবলেমটাও সলভ করে দিই। ঠিক ঠিক আছে, চলুন। চলুন। রোহিত, তুমি জানো আমার ওপর আরেকজন লাট্টু আছে। ওটা কে? একেবারে মেরে ফেলবো ওকে। কেন বলবো? বলো কে ও? হ্যাঁ, আছে কোনো গরিবের বাচ্চা। গরিবের বাচ্চা ঠিকই, কিন্তু তার মানে তো এটা নয় যে যে কারুর প্রপার্টিতে চোখ দেবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়া। রোহিত, আমি তোমার সাথে থাকতে চাই। সাথেই তো আছো ডার্লিং। এমনি না, অ্যাজ এন অফিসিয়াল। তোমার রিপোর্টিং এর কি হবে তাহলে? তোমার ইন্টারভিউ হয়ে গেছে, আমার জন্য সেটাই যথেষ্ট। আরে হিরোইনও তো হতে চাও তুমি, ওটার জন্য মুখটাও তো হতে হবে। কি? নিজের চেহারা দেখেছো? বাদরও তোমার থেকে দেখতে ভালো। আরে ইয়ার্কি মারছি আমি। রোহিত, দেখবে একদিন তোমাকে সুপার মডেল হয়ে দেখাবো। আরে মডেল তো তুমি এমনিতেই, আর কি হয়ে দেখাবে?
ভিকি 2 মাস হয়ে গেল আমাদের, আমরা এখানে ডকুমেন্টারি তৈরি করতে এসেছি দেরাদুনে, এখনো পর্যন্ত কোনো প্রমাণই পেলাম দেখো না। কি করব বলো, আমি তো পুরোপুরি চেষ্টা করে গাইস চলেছি, তাই গাইস না? গাইস প্রুফও এখানে পাবো আমরা, কারণ আমার মনে আছে যখন আমার ফেসবুকে ইয়াদের সাথে কথা হতো, আচ্ছা। তো ইয়াদব আমাকে সবসময় এটাই বলতো কি মারিয়া ড্রাগসের অ্যাডিক্টেড হয়ে গেছিল। ওকে, আচ্ছা, কারণ ইয়াদব ড্রাগস নিত আরও মারিয়াকেও ড্রাগস দিত। আমারও ওর উপরে সন্দেহ তো আছে, ডাউট। আমার পুরো সন্দেহ আছে গাইজ কি মারিয়ার মার্ডার মনে হয় ইয়াদবই করেছে। তাহলে ঠিক আছে, এখনো find পর্যন্ত out. যা প্রমাণ আমরা পেয়েছি সেটা থেকে মনে হচ্ছে যে যাদবই হয়তো খুন করেছে ওকে। হ্যাঁ রাইট, হ্যাঁ তো এটাই পয়েন্ট। গাইজ তোমরা ওদিকে চেক করো, ওকে ওকে। ওকে, হয়তো আমরা কোনো প্রুফ এখান থেকেই পেয়ে যাব। এইটা কি এখানে? অঞ্জলি, এইটা হ্যাঁ এইটা যাদব ব্যবহার করত যখনই ড্রিঙ্ক করত বিয়ার বারে। ইয়া অফকোর্স। হ্যাঁ, অঞ্জলি দেখো, এটা মারিয়া যেটা বলেছিল তার সঙ্গে মেলে কি এটা? মারিয়া এর সম্বন্ধে কখনো বলেছিল? দিস ইজ, বাট আরও কিছু পাওয়া যেতে পারে গাইজ। আমার বিশ্বাস আছে যাদব শুধু কিছু একটা করেছে। পাওয়া গেল, তাই না? যাদবই খুন করেছে মারিয়াকে। চলো ওকে ধরা যাক এবার। খোঁজো খোঁজো, কামন। হ্যাঁ চলো, আরো এখানে খোঁজ করি। আমরা অন্য কিছুও পেতে পারি। এটা কি? দেখাও। একটা কাগজের টুকরো। এটা ধরো তো। হুম, 1 মিনিট। হ্যাঁ পড়ো, কি লেখা আছে কাগজে? এটা কাগজের একটা ফাটা টুকরো, মনে হচ্ছে মারিয়া কিছু লিখেছে। মারিয়া এতে কিছু লিখে কিছু বলতে চাইছিল মারা যাবার আগে। ওর খুনি যাদবই। একটা কাজ করো, এর একটা ফটো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ওকে। ভিকি ফটো নাও এর। এ নাও, চলো এটা যাই, রাখো। যাদবকে খুঁজি। আমার মনে মনে হচ্ছে এই হচ্ছে জিনিসগুলো খুব যাদবই সামলে করেছে। রেখো, ভালো এটা হয়েছে, খুব হাতে একটা good ইম্পর্টেন্ট। news। এগুলো খুব Okay, সামলে okay. রেখো। Very good. ওকে, Thanks, সামলে রেখো। অঞ্জলি। থ্যাংক ইউ। আরে বাপরে, আরে কেন আমাকে মারছো? তুইও তো আমাকে কষ্ট দিয়েছিলি, সেটার শাস্তি তুই পাবি যাদব। দাও, আজ আমি তোকে কষ্ট দিয়ে দিয়ে মারবো। অন্যায় হয়ে গেছে, আমি আর করবো না এরকম। আমাকে আর মেরো না, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ তো অঞ্জলি, আমরা মারিয়ার মাগের কেসে সঠিক প্রমাণ পেয়ে গেছি, আর অন্য প্রমাণের জন্য আমাদের সবাইকে ফার্ম হাউস যেতে হবে। আপনি কি বলতে চান বলুন? রাজ ভাই আর বিকি ভাই, আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। মারিয়া মার্ডার কেসের সাথে রিলেটেড যত ইনফরমেশন ছিল ওগুলো আমরা কালেক্ট করে নিয়েছি, আর আমি সব প্রুফ আপনাদের দিয়ে দিয়েছি। বাকি কাজ আপনাদের, কি আপনারা এই কেসটাকে কত তাড়াতাড়ি সলভ করবেন। কেন আমার নিজের কাজের জন্য আমাকে মুম্বাই যেতে হবে, একটা অন্য কাজ আছে আমার অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখান থেকে যেতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারেন আপনি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে কাজ করে খুব ভালো থ্যাংক ইউ, লেগেছে। থ্যাংক ইউ অঞ্জলি। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। Welcome. থ্যাংক ইউ। হ্যাঁ তো ভিকি, এখন আমাদের এই নিউজ টেলিকাস্ট করতে হবে পুরো ভারতে, আর সবাইকে বলতে হবে যে আমাদের চ্যানেল কত প্রমাণিত নিউজ আনছে। স্যার, আমার প্রথমেই সন্দেহ ছিল যাদব ওই মারিয়াকে মেরেছিল, আর আমরা এটাকে প্রত্যেকটা চ্যানেলে দেখাবো, ছড়িয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, যেটা আমাদের আমাদের স্বপ্ন ছিল জ্ঞান অনেক পুরো হয়ে বেড়ে যাবে। যাবে। লেটস গো। হ্যাঁ চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো। হ্যালো, হ্যাঁ বর্দা। হ্যাঁ রোহিত, হ্যাঁ, কোথায় তুমি? ইনভেস্টিগেশনে কতক্ষণে আসতে পারবে? লাগবে। এখানে অনেক কাজ যে বাকি আছে তোমার, হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি এসো এখানে। বর্দা, আমি বোম্বাই তখনই আসতে পারবো যখন মারিয়ার মার্ডার কেসের ইনভেস্টিগেশন শেষ হবে। যতক্ষণ না আমি জবাব পাচ্ছি আমি আসবো না। ঠিক আছে, আমি অপেক্ষা করছি তোমার। আর বিজনেসের অনেক কাজ বাকি হয়ে আছে তোমার, যে এখানে ওটাও তোমাকে এসে দেখতে হবে। জয় মহাকাল। বাবা, বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা, ও তো আমাকে মেরে ফেলবে দেখছি বাবা।
বাবা ও আমাকে মেরে ফেলবে, আমার পিছু ছাড়ছে মেরে না। ভালো করিসনি, ও যে খুব ভয়ানক আত্মা রে বাচ্চা। বাবা কিছু একটা করো। সবাইকে নিজের কর্মফল এই জন্মেই যে ভোগ করতে হয় রে বাচ্চা। বাবা কিছু একটা করে বাঁচাও। জয় মহাকাল। বাবা এসব কি করছো? আবার নিভে গেল। বাবা দেখো হোম নিভে গেল। ঠিক আছে বাচ্চা, তুমি যাও, আমি ওকে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। জয় মহাকাল। জয় মহাকাল। তুই আমাকে এখানে কেন ডেকেছিস? আমি তোকে এই জন্য এখানে ডেকেছি, তুই নিজের মাথা থেকে যাদবের খুন করার কথা ভুলে যাল। জয় মহাকাল। নয়তো ফল ভালো হবে না কিন্তু। জয় মহাকাল। আমার পরিণতির কোনো ভয় নেই মহাকাল, কিন্তু যাদবকে তো আমার হাতে মরতেই হবে। না, জয় মহাকাল। দেখ মহাকাল, যদি তুই আমাদের মাঝখানে আসিস তাহলে তোকেও মৃত্যু দেব আমি। হে খারাপ আত্মা, ওকে ছেড়ে দাও তুমি, নয়তো আমি তোকে শেষ করে দেব। তুই আমাকে কি প্রশ্ন করবি? তুই এইভাবে কথা শুনবি না। তোকে প্রথমেই বলেছিলাম না মহাকাল, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন মরার জন্য তৈরি হ। ছেড়ে দে মারিয়া, আমায় ছেড়ে দে। ছেড়ে দে আমায়। না ছাড়বো না, না ছাড়বো না মহাকাল। তোকে বুঝিয়েছিলাম আমাদের মাঝখানে পড়িস না, কিন্তু তুই শুনলি না আমার কথা। কি খুঁজছিস? সরি দাদা, আমি মনে করেছিলাম এটা হলো আমার ব্যাগ। এইটা খুঁজছিস না তো? এটা এটা আপনার কাছে? হ্যাঁ, যেটাকে তুই এখানে খুঁজতে এসেছিস। বল, এর মধ্যে কি আছে? মারিয়া আমাদের চ্যানেলের রিপোর্টার ছিল, এতে চ্যানেলের সম্বন্ধিত কথাবার্তা আছে। ইম্পর্টেন্ট ক্লিপস। আমাকে এই টিভিটা দিয়ে দাও। এটা মার শালা। আরে কি হয়েছে? আবার ঝগড়া হয়ে গেছে নাকি? এই তোরা আবার দুজন শুরু করলি? দয়া করে সময়টা তো দেখতিস। চুপ শালা, অনেক হয়েছে ডকুমেন্টারি ফিল্মের কথা। আমার চোখে ধুলো দিতে এখানে এসছিস। বল, কি আছে এর মধ্যে? একটু আগেই তো বললাম ওর মধ্যে ইম্পর্টেন্ট ক্লিপ আছে। তুই জানিস মারিয়ার সাথে কত জনের প্রাণ চলে গেছিল? আমি এক্ষুনি পুলিশকে রাখছি। ওই টিভিটা আমার কাছে দিয়ে দাও, না হলে প্রত্যেককে গুলি করে খুলে উড়িয়ে দেবো। স্যার আপনি এখানে গিবির জন্য? আর এসব কি?
পরের গুলিটা আমি খুলিতে চালাবো। তাড়াতাড়ি ওটা আমার কাছে দাও। গুড বয়, পিছনে মোড়ো। যাও, সরে যাও। মারিয়া আমাকে টিভিটা দিয়ে দিলে আজকেও বেঁচে থাকতো। তুই মেরেছিস আমার মারিয়াকে, হারামজাদা? এরকম কি আছে এর মধ্যে যে তুই আমার মারিয়াকে মেরে ফেললি? রিল্যাক্স রিল্যাক্স। এক সময় আমি এই টিভি নিয়ে খুব ভয় পেতাম, কিন্তু আজকে এটা আমার প্রাণের থেকেও বেশি দামি। কিন্তু নেশার দুনিয়া এটাকে স্বর্গ ভাবে, স্বর্গ। তার মানে ড্রাগস। সত্যের জায়গায় ড্রাগ ভর্তি করা হয় এর মধ্যে। ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়া বিশাল রাজন উর্ফ রাজেন্দর যাদব, যাদব নিউজের মালিক। আর ওই নিউজের আড়ালে আজকে আমি সবকিছু করছি, যেটা মুক্ত হয়ে একেবারেই করা যেত না। সময়ের সঙ্গে সঙ্গে ড্রাগের ধান্দা আমার বেশ ভালোই চলছিল। ওকে তো আমি বলেইছিলাম যে এটা সবসময় তোর সাথেই রাখিস, কিন্তু ও তো চ্যানেলটাই ছেড়ে দিল। এমন কি ফোন করলে ফোনও সুইচ অফ বলতো। আমি আমার জিনিস আর ওকে খোঁজ করবার জন্য ওর বাংলোতে যাই। মর শালা। আমাকে নাকি থামাচ্ছিল। আপনি এখানে? আমার টিভিটা কোথায়? আমি কোথাও পালিয়ে যাইনি। আমার বাবার হার্ট অ্যাটাক এসেছিল, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। বাইরে ছিলাম, তাই ফোন সুইচ অফ ছিল। এবার দাও, আমার জিনিসটা দিয়ে দাও। জল 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 খাবো, জল খাবো। বিশম্ভর না, আগে আমার জিনিসটা দে, তারপরে ওর কাছে যাবি। ননসেন্স। কি এমন আছে ওই ডিভিস গুলোতে এত পাগল হয়ে যাচ্ছিস? আমি এখানে তোর নাটক দেখতে আসিনি। ওই ডিভিগুলো আমি কোথাও রেখে দিয়েছি। প্রথমে বল কি এমন রেকর্ড আছে ওগুলোতে, তাহলেই পাবি। না হলে পুলিশ এক্ষুনি আসছে এখানে। তোকে তো আমি এনে একে টেস্ট কর, তারপর জানতে পারবি। মানুষ এর জন্য পাগল, আর তুই নাকি থুতু ফেলছিস। দে এবার আমার জিনিসটা দিয়ে দে। এখন তো পুলিশই পাবে সেগুলো। হারাম জাদি, তোকে তো আমি একেবারে। ছাড়ো। মর হারাম জাদি। এই যে হারাধন, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিবি তুই? হ্যাঁ, তোর বিরুদ্ধে সাক্ষী দেব। কি করবি কি? নে এবার মর। তুই এখানে কি করছিস? ম্যাডামের সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি কি একটু আগে কারোর উপর গুলি চালালে? ম্যাডাম তো এতক্ষণে মায়ের ভোগে চলে গেছে ভাই। গুলির কি দোষ? গুলির কাজই হলো তো সবাইকে মারা। তুইও কি? যাদব দাঁড়া। শয়তান পালিয়ে যাবি কদ্দূর? যেখানে দেখবো গুলি করে মারবো।
যে করেই হোক না কেন ওই টিভিগুলো আমার দরকার ছিল, কারণ ক্লায়েন্ট আমাকে খুবই প্রেসার দিচ্ছিল। আমিই বাকি করতাম। বাংলা সিল হয়ে গিয়েছিল। তারপরে আমি আরিয়ানকে আমার দাবার চাল বানাই। ইম্পর্টেন্ট টিভি অফ ইম্পর্টেন্ট বিট। কিন্তু বিশম্বরনাথের ছেলে রবিকে মারলি কেন? আমি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছি? রোহিত, আমি রবির কেসের এনকোয়ারি করেছি। ওটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট ছিল। কেউ আমাকে তো বলেছে যে ও রাস্তার ধারে নিজের বাইক ঠিক করছিল আর দুরন্ত গতিতে ট্রাক আসছিল, ওকে মেরে দিয়েছে। ও নাইস রিপোর্টিং। চ্যানেল তোমার উপরে প্রাউড খুব। নাইস। মিডিয়া ব্রেকিং নিউজ। অমুক এটা করেছে, তমুক সেটা করেছে। মাই ফুট। যা, সবাই লাইনে দাঁড়া। হ্যাঁ, স্পেশাল ক্রাইম রিপোর্টার, তোকে তো আমি কোনোভাবেই আমার চ্যানেলে রাখতে পারবো না। তোমরা তো সত্যি সত্যি আমার বিজনেসটাকে ল্যাংড়া করে দিয়েছিলে একেবারে। তারপরে মিডিয়া বিজনেসের আড়ালে নিজেকে দাঁড় করায়। তারপর চ্যানেলের বিজনেসের দিকে আমি মন দিই। তারপর আমার চ্যানেলটা একেবারে সোজা রাস্তা দেখায়, আর আমি হয়ে গেলাম ইন্টারন্যাশনাল ডন বিজয় রাজন। নাম তো অবশ্যই শুনে থাকবে। আমি ভাবছি সবার আগে একে শেষ করব। আমার হাতকে ঘুরিয়ে দিচ্ছে কে? শুরুটা তো তুই অনেক আগেই করে নিয়েছিস। না না না, এখন তো তোর আরে শেষ ছেড়ে দাও সময় আমাকে। হবে। আরে তুই তো মরে গেছিস। তোর পাপের কলসি ভরে গেছে। আরে বিদায় রোহিত। মারিয়া, আমি তোমায় কোনোদিন ভুলতে পারবো না।